আমরা বাড়িতে অনেকেই অ্যাকোয়ারিয়াম রেখে থাকি শখের জন্য। অবশ্যই সেরকম আমারও খুব ভালো লাগে, আমিও শখের জন্য অ্যাকোয়ারিয়াম রেখেছি। কিন্তু বন্ধুরা, এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে শখের জন্য তো রাখছি ঠিক আছে, কিন্তু তারপরেও কিছু টিপস আছে, বাস্তুশাস্ত্র মতেও কিছু অভিজ্ঞরা বলে যে বাড়িতে অ্যাকোয়ারিয়াম রাখা শুভ না অশুভ, সেটা নিয়ে আজকে আমি তোমাদেরকে বলবো। হ্যাঁ, বাড়িতে অ্যাকোয়ারিয়াম রাখা অবশ্যই শুভ, তবে অ্যাকোয়ারিয়ামে কটা মাছ রাখতে হয়। অ্যাকোয়ারিয়ামে মনে ইচ্ছা হলো এই মাছটা নিয়ে আসলাম, এই মাছটা নিয়ে আসলাম, রাখলাম, তা কিন্তু নয়। অ্যাকোয়ারিয়ামে নিজের ইচ্ছা মতো কেউ কিন্তু মাছ রাখতে পারবে না। অ্যাকোয়ারিয়ামে কিছু মাছ রাখার নিয়ম আছে, যেমন সব কিছু জিনিসই শুভ আছে অশুভ আছে। বাড়িতে যেমন গাছ রাখা, মাছ রাখা অ্যাকোয়ারিয়ামে ভালো শুভ, কিন্তু সেটা যদি আমরা সঠিক নিয়মে না রাখি সেটা কিন্তু আবার অশুভ হয়ে দাঁড়িয়ে যায়। তো সেরকমই তো আজকে আমি মাছ নিতে চলে এসেছি। আমার অ্যাকোয়ারিয়ামে যেহেতু মাছ আছে, অনেকগুলো মাছ ছিল, এখন অনেক কমে গিয়েছে, কিন্তু মাছগুলো অনেক বড় হওয়াতেও কমে যাওয়াতেও মাছগুলো মানে অ্যাকোয়ারিয়ামটা ভরা ভরা লাগছে। কিন্তু তারপরেও আমাকে আজকে মাছ নিতে হবে। তো এই মাছগুলো দেখো অনেক সুন্দর কালারফুল। তো এখানে আসলাম, বেশি কিছু ভিডিও করিনি, কারণ হচ্ছে মাছ একদমই নেই, 2-4টা জারেই শুধু মাছ আছে। তারপরে দেখো পরিষ্কার নেই, কারণ 1 সপ্তাহ পরে মাছ চলে আসবে। তো আমাকে বলছে ভিডিও করো না, কয়েক সপ্তাহ 2 সপ্তাহ পরে এসো, তখন পরিষ্কার করব সব আর মাছ আনবো, তখন এসে ভিডিও করবো। আমাকে না, ঠিক আছে, আমি যেটুকু নিচ্ছি সেটাই ভিডিও করছি, কোনো সমস্যা নেই। তো দেখো এই যে মাছ নিয়ে নিলাম ছেলের হাতে, আর আমার হাতে মাছ নিয়ে আমি এখন বাড়ি চলে আসলাম। তো দেখো এখন এই যে অ্যাকোয়ারিয়ামে ছেড়ে দিচ্ছি মাছগুলোকে। আমি এনে এভাবে 20 মিনিটের মতো রেখেছিলাম। তো দুটোর টেম্পারেচার যখন এক হয়ে গেছে তখন আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। হুট করে ছেড়ে দিলে মাছগুলো একখান থেকে আরেকখানে এসে জলের টেম্পারেচারটা যেহেতু আলাদা থাকবে, তার জন্য মাছগুলো মারা যাওয়ার চান্স থাকে। তো দেখো এই যে ছোট ছোট মাছ নিয়েছে 9টা, আর আমার বড় মাছ আগের ছিল হচ্ছে 7টা। তো এখন বলি অ্যাকোয়ারিয়ামে কটা মাছ রাখতে হয়। অ্যাকোয়ারিয়ামে সবসময় তোমার বাড়িতে যদি ছোট বড় যে অ্যাকোয়ারিয়ামে থাকুক না কেন, সবসময় চেষ্টা করবে মাছ 9টা রাখার। হ্যাঁ, এখন বলতে পারো যে আমার যেহেতু এত বড় একটা অ্যাকোয়ারিয়াম, তো আমি তো 9টা মাছ রাখলে তো অনেক কম মনে হবে, আমি তো অনেক মাছই রাখতে পারবো। অবশ্যই রাখতে পারবে। তো ওই যে বললাম 9টা হচ্ছে মাছ রাখার একটা নিয়ম, মানে শুভ নিয়ম। তো 9টার দ্বিগুণ করে তুমি রাখতে পারবে। 9-2 18, 3 7 এরকম 9-এর গুণিতক করে রাখা যায়। এটা হচ্ছে মাছ রাখার নিয়ম বা শুভ। অনেকে কিন্তু জানে, অনেকে জানে না যে নিজের ইচ্ছা মতো বাড়িতে যত খুশি তত মাছ রাখলাম, এটা কিন্তু ঠিক নয় যাদের অ্যাকোয়ারিয়াম আছে। তো যেহেতু আমি এইটুকু জানি, বেশি কিছু জানি না, যেটুকু জানি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি, যাতে তোমরাও একটু জানো যে অনেকের বাড়িতে অ্যাকোয়ারিয়াম আছে। তো এই যে এই যখন বড় সাইজের দেখো মাছ নিয়ে আসলাম, আর এই যে ছোট মাছগুলো, এই মাছটা দেখো বিশাল বড় হয়েছে। এটা না 2টো ছিল, কোনো কারণে একটা মাছ মারা গেছে। আর যদি কখনো একটা মাছ মারা যায় না, পরের দিনে আরেকটা মাছ নিয়ে আসতে হয়। আর এই মাছগুলো দেখো এই যে কালারফুল, একটা পিঙ্ক কালার, একটা সবুজ কালার, আর একটা নিয়েছি এই যে ভায়োলেট কালার। আজকে ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানিও।